আজকের ভিডিওতে এক্সপ্লেইন করে দেখাবো যে বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে দেশে কি হবে বা দেশে যা যা ঘটতে পারে একটা সম্ভাব্য একটা ইভেন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগে ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশে কি পরিবর্তন বা কি ঘটনা ঘটতে পারে। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশে কি ঘটনা ঘটতে পারে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশে এক নাম্বার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নামে প্রচুর মামলা হবে। কারণ আপনারা বিগত সময় দেখেছেন যে বিএনপির যে সমস্ত নেতাকর্মী আছে তৃণমূল পর্যায়ে তারা কিন্তু বাড়িতে কেউ থাকতে পারেনি, ধানের ভুঁইয়ের মধ্যে মাঠের মধ্যেই তারা কিন্তু রাত্রি যাপন করেছে। তো এই কষ্টটা বা এই ক্ষোভটা তাদের ভিতরে কিন্তু আছে। আমার পরিচিত কিন্তু অনেক বিএনপির সমর্থক যারা ভাই ব্রাদার আছে, তো তাদের সাথে আমি কথা বলে যতটুকু বুঝেছি যে তাদের কথা একটাই যে ভাই হিসাবের খাতা কিন্তু এখন ওপেন করিনি, মানে হিসাবের খাতা বন্ধ আছে। জাস্ট আমরা একবার শুধু ক্ষমতায় আসব, এই ক্ষমতার জন্য আমরা ওয়েট করতেছি বা অপেক্ষায় আছি। ক্ষমতায় আসলে পারে এরপরে যার যার সাথে হিসাব বাকি আছে সেইগুলো তাদেরকে বুঝিয়ে দেব। কারণ এখন যদি বিএনপি মারমুখো আচরণ করে বা আওয়ামী লীগের প্রতি অত্যাচার অবিচার বাড়িয়ে দেয়, এটা তাদের ভোটের মাঠে তাদের একটা জনপ্রিয়তা হারিয়ে ফেলতে পারে, যার ফলে তারা কিন্তু এখন থেমে আছে। তো বিএনপি ক্ষমতায় আসার পরপরই দেখবেন যে আওয়ামী লীগের প্রত্যেক জনের নামে বহুত মামলা হবে। প্রায় আওয়ামী লীগের প্রায় সারা বাংলাদেশ যদি আমরা ধরি লক্ষ লক্ষ মামলা আওয়ামী লীগের নামে কিন্তু দায়ের হয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসার পরে। বিএনপি ক্ষমতা আসলে দুই নাম্বার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে বাজার সিন্ডিকেট, এটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে। এটা হলপ করে বলা যেতে পারে। কারণ কি জানেন যে এই বাজার সিন্ডিকেট যারা করে এরা কিন্তু রাজনৈতিক প্রভাব ছাড়া এটা কিন্তু করতে পারে না। এই যে এখন যে ডক্টর ইউনূস সরকার আছে, তো তিনি চাইলেও কিন্তু প্রশাসন দিয়ে এই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। সব জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। কারণ এইটা যারা দখলে আছে এখন বর্তমানে কিন্তু যারা এই বাজারটাকে দখল করে আছে বা বাজার সিন্ডিকেট যারা আছে তারা কিন্তু বর্তমানে অধিকাংশই বিএনপি ছত্রছায়ায় আছে। তো সুতরাং বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই বাজার নিয়ন্ত্রণটা তাদের পক্ষে খুবই ইজি হবে। কারণ আগেই বললাম যে এই বাজার সিন্ডিকেট যারা আছে তারা কিন্তু পলিটিক্যাল পাওয়ার ছাড়া পারে না। তো এখন বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষকে জিম্মি করে দামপত্র জিনিস যদি বেড়ে যায় তাহলে এটা তো বিএনপির বদনাম হবে। তো সেইখানে দেখবেন বাজার সিন্ডিকেট যারাই করবে বিএনপি নেতাকর্মী তাদেরকে কিন্তু ঠেঙানি দিবে। তো যার ফলে এটা আশা করা যেতে পারে যে বিএনপি ক্ষমতায় আসার পরে দ্রব্যমূল্যের দাম কিছুটা সহনীয় পর্যায়ে কিন্তু আসতে পারে বা কিছুটা কমে যেতে পারে বলে আশা করা যায়। বিএনপি ক্ষমতায় আসলে পরে তিন নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটতে পারে সেটা হচ্ছে ধর্ম প্রচারে অবাধ স্বাধীনতা পাবে। এইটা বিএনপি শুরু থেকে, মানে বিএনপির যে আমল তারা শুরু থেকেই কিন্তু এই ধর্ম প্রচারে অবাধ স্বাধীনতা তারা কিন্তু দিয়ে আসছে। আমরা বিগত সময় দেখেছি যে ওয়াজ মাহফিলে কোন বিষয়ে বক্তৃতা করতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হতো। একজন মসজিদের খতিব বা ইমাম তিনি শুক্রবারে কোন বিষয়ে আলোচনা করবে এটাও তাকে বলে দেওয়া হতো। অর্থাৎ তিনি নিজস্বতা থেকে কোনো আলোচনা করতে পারতেন না বা এরকম বাক স্বাধীনতা ওইরকম ভাবে ছিল না। তো বিএনপি আসলে পরে এই বাক স্বাধীনতাটা কিন্তু ফেরত আসবে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে ওয়াজ মাহফিলে আগে যে বাধা দেওয়া হতো কিংবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যে বাধাগ্রস্ত করা হতো এই বিষয়টা আর হবে না। কারণ এটা বিএনপি শুরু থেকেই এই বিষয়টার প্রতি সফট আমরা দেখেছি যে তারা ধর্ম প্রচারে অবাধ স্বাধীনতা তারা কিন্তু দিয়ে থাকে। বিএনপি ক্ষমতায় আসলে পারে চার নাম্বার আর একটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতে পারে। আমি আগের পয়েন্টে যেটা আলোচনা করলাম যে শুরু থেকেই বিএনপি এই যে ধর্ম যারা প্রচার করে এই বিষয়টা বিএনপি খুব কড়াকড়িভাবে নজরদারি করে না, যার ফলে বিএনপির আমলে বাংলা ভাইয়ের মতো মানুষ তৈরি হয়, শায়ক আব্দুর রহমানের মতো এরকম কুখ্যাত উগ্রবাদের জন্ম হয়। এই বাংলা ভাই এবং আব্দুর রহমান তারা কিন্তু এই বিএনপির আমলে তাদের জন্ম হয়েছিল বা তারা এই তাদের আধিপত্য বিস্তার করেছিল। তো এই বিষয়টা লক্ষণীয় যে বিএনপি ক্ষমতায় থাকলে পরে এই মৌলবাদ বা এই উগ্রপন্থী নেতা যারা আছে এরা কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে। তো এই বিষয়টা আমার মনে হয় যে বিএনপিকে শক্ত হাতে দমন করা উচিত, যে একজন মানুষকে ধর্মীয় স্বাধীনতা যতটুকু দেওয়া দরকার ততটুকু দিতে হবে। এর বাইরে সে ইচ্ছা মতো
উগ্রবাদ ছড়াবে, মৌলবাদ ছড়াবে, এই বিষয়ের উপরে বিএনপির গুরুত্ব আরোপ করা উচিত। তবে এই বিষয়ে আপনাদের একটা কথা বলতে পারি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই লোকটাকে হয়তো অনেকেই বলেন যে বাংলাদেশের দ্বিতীয় কাওয়া কাদের, এই লোকটাকে পছন্দ করেন না, কিন্তু এই লোকটা খুবই সেকুলারপন্থী একজন নেতা। বাংলাদেশকে যেই পর্যায়ে বা যেইভাবে চলার দরকার সেইভাবেই কিন্তু তিনি চালাতে চায়। তিনি কোনো মৌলবাদকে সমর্থন করে না, উগ্রতাকে সমর্থন করে না। তো এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই বাংলাদেশকে যারা আফগানিস্তান কিংবা উগ্রপন্থী কোনো দেশ বানানোর যারা চেষ্টা করবে ভবিষ্যতে বা যারা করছে, অন্ততপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ যদি বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকে তারা কিন্তু পারবে না। তবে এই লোকটা যদি মহাসচিব থেকে কখনো সরে যায় তাহলে কিন্তু ওই যে বললাম যে বাংলা ভাই যেভাবে জন্ম নিয়েছিল, শায়খ আব্দুর রহমান যেভাবে জন্ম নিয়েছিল, ওইরকম উগ্রবাদ নেতা হয়তো আবার জন্ম নিতে পারে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব যতদিন পর্যন্ত আছে, অন্ততপক্ষে তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ, প্রকৃতপক্ষে তিনি একজন যোগ্য লিডার কিন্তু বিএনপির মধ্যে, এইটুকু অন্ততপক্ষে বলতে পারি। এরপর বিএনপি ক্ষমতায় আসলে সর্বশেষ আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে অধিকাংশ জেলায় বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘর্ষ হতে পারে। কারণ কি, একই রাজ্যে দুইটা সিংহ বা দুইটা বাঘ এটা থাকতে পারে না। আগামীতে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছি কেন? কারণ দেখেন, এদেশের সবচাইতে বড় দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি। তো এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল কিন্তু বিএনপি, এবং নিঃসন্দেহে বিএনপির প্রতিপক্ষ বা যাদের সাথে মাঠে খেলবে, তো সেই খেলার মানুষ কিন্তু হবে আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগের যে অবস্থা, তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে আসতে কিন্তু একটু সময় লাগবে। তো যার ফলে এখন কিন্তু মাঠ ফাঁকা। তাহলে এখন ওই মাঠে কে আছে বা কারা আছে? ওই মাঠে কিন্তু এখন জামাত শিবির আছে। তবে এই সংঘর্ষটা তখন হতে পারে যদি জামাত ইসলাম বিএনপির সাথে জোট না বেঁধে তারা যদি একক নির্বাচন করে, তাহলে দেখবেন বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হবে। আর যদি বিএনপি এবং জামাত বা জামাত যদি বিএনপির জোটে এসে জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করে, তাহলে কিন্তু সংঘর্ষের কোনো আশঙ্কা নাই। তবে অনুমান করা যেতে পারে যে জামাত কিন্তু এবার হয়তো জোট করবে না, তারা খুব সম্ভবত এককভাবে নির্বাচন করার জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে। তো সেক্ষেত্রে যখন এই জামাত এবং বিএনপি যখন নির্বাচন করবে, তখন কিন্তু আওয়ামী লীগ অতটা প্রতিপক্ষ না, তখন কিন্তু প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে কিন্তু আপনার জামাত শিবির। তো যার ফলে দেখবেন যে অধিকাংশ জেলায় জামাত শিবির এবং বিএনপির মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এটা মিলিয়ে নিন অদূর ভবিষ্যতে যদি জামাত ইসলাম এককভাবে নির্বাচন করে। তো প্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় আসলে পারে, দেশে যা যা ঘটতে পারে যে বিষয়ে বিশ্লেষণ করলাম, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।